আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাইরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদিও আসলে কিছু চাষি ভাইরা আসলে এই খারাপ বৈরী আবহাওয়ায় আসলে অনেক ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়। তো আমার এলাকাতেও অনেক ভাইয়ের আসলে মাছ মারা গিয়েছে হঠাৎ করেই এই খারাপ আবহাওয়ার কারণে। যে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, আবার কখনো ভ্যাপসা গরম। তো এরকম বৈরী আবহাওয়াতে আসলে আহ, একটু মাছ একটু রিস্কের মধ্যে থাকে, বিশেষ করে যারা আসলে অধিক ঘনত্বে মাছ চাষ করে এবং যারা আসলে পুকুরের সার্বিক পরিচর্যার যে বিষয়টি আছে সেটি আসলে ওইভাবে মেনটেন করে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু 3টি পুকুর, তো আমার একটি পুকুর এই পর্যন্ত আসলে মাছ মারা যায়নি। দু একটি মাছ হয়তোবা অন্য কোনো কারণবশত হয়তোবা মারা গিয়েছে, কিন্তু মাছ ভেসে যে একদম খারাপ অবস্থা এরকম হয়নি। তো দেখতে পাচ্ছেন যে আমার একটি পুকুরে আসলে মাছ খাবার খাচ্ছে। তো আমি 10-15 মিনিট হয়েছে আসলে মাছটা খাবার দিচ্ছি। তো এখন খাবারটা শেষের পর্যায়ে, একদম পাড়ের কাছাকাছি আর কি খাবারটা চলে আসছে। তো আসলে এরকম আবহাওয়াতে আসলে কয়েকটি বিষয় মেনটেন যদি আসলে আমরা করতে পারি, তবে কিন্তু আসলে আমার মাছগুলা সুস্থ থাকবে এবং রিস্ক মুক্ত থাকবে। তো প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমাদের মাসিক যে পরিচর্যা পুকুরে, এটা আসলে কন্টিনিউ প্রতি মাসেই করতে হবে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এরকম আবহাওয়াতে আমাদের হিসাব করে আসলে খাবার দিতে হবে। মানে আমাদের আবহাওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের খাবার দিতে হবে। তো যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা খাবার দেব না, বা যদিও দেই আগে যে পরিমাণে খাবার দিতাম তার থেকে 50% খাবার, একবেলা খাবার দিতাম, সেখানে আমরা ওই দিন দেবো না আসলে। আর যদি 2বার খাবার দিই 2বার, তাহলে আমরা 1বার খাবার দেবো, মানে একবেলা। তো এরকম এই বিষয়গুলো, মানে খাবারটাকে যদি মেনটেন করতে পারি, একটু নিয়ন্ত্রণ রেখে খাবারটা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুকুর নিরাপদ থাকবে এবং আমাদের মাছগুলো নিরাপদ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আসলে পুকুরে সারের ব্যবহারটা অনেক বেশি করে থাকে। তো তারাও কিন্তু আসলে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে। তো এরকম আবহাওয়াতে আসলে ডুবন্ত যে ফিড, সেটা আসলে একটু কম পরিমাণেই খাওয়ানো উচিত মাছকে। ভাসমান খাবারটা মোটামুটি দেওয়া যায়। এটা আসলে মাছের যদি খাবার রুচি থাকে, যদি পুকুরে পরিবেশ ভালো থাকে, তাহলে মাছই আসলে খাবারটা খাবে। আর যদি দেখা যায় যে মাছের সমস্যা আছে বা পুকুরের পরিবেশ ভালো নেই, তাহলে আসলে ভাসমান খাবারটাও কিন্তু মাছ এরকম খাবে না। তো ডুবন্ত খাবারের ক্ষেত্রে কিন্তু আসলে এটা বোঝা যায় না যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না। যেটা আসলে ভাসমান খাবার দিলে আসলে 100% বোঝা যায়। তো এই হলো বিষয়। তো যারা আসলে এরকম আবহাওয়ার মধ্যে আসলে এইসব বিচার বিবেচনা করে আসলে চলবেন, তারাই কিন্তু আসলে এরকম বৈরী আবহাওয়াতেও টিকে থাকতে পারবেন। আর যারা এসব মেনটেন করবে না, তারা কিন্তু ঝরে যাবেন। ঠিক আছে, এটাই হলো নিয়ম আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খাবারটা একটু মাছকে কম দিবেন। আর যদি মাছ বেশি থাকে তাহলে অক্সিজেন দিবেন, ভিটামিন সি দিবেন, পানির ব্যবস্থা রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।